আমার বাপের ৩ তলা বাড়ি ছিল। আমারে বিয়ে দিল এক প্রবাসী স্বামীর সাথে। সে আমেরিকায় থাকে। আমেরিকায় তার বাড়ি গাড়ি সবই আছে। তার দেশের বাড়ি আমার বাড়ির পাশে। স্বামীটা খুব ভালো ছিল। বিয়ের ৬ মাস পরে আমাকে তার কাছে নিয়ে গেল। সে ওই জায়গা অনেক দিন ধরে, প্রায় ১০-১২ বছর সে জায়গা তার পুরো ফ্যামিলি সহ থাকে। মা, বাপ, ভাই, বোন সবাই থাকে তারা। এবার বিয়ে করে আমাকেও নিয়ে গেল। ওই জায়গায় সে ভালো একটা জবও করত। তার শখ ছিল গাড়ির। সে ২ মাস ৩ মাস পর পর খালি গাড়ি কিনতো, আবার ওইটা চেঞ্জ করে আরেকটা কিনতো। তার যেখানে যত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু এনে আমার কাছেই দিত। আর তার মন আত্মা অনেক বড় ছিল। সে কখনো আমারে সন্দেহ করতো না। আমি আমার মা বাপ ভাই বোনকেও কিছু হাত খরচের টাকা দিতে পারতাম। আর আমার ১ বছরের বড় একটা ভাই ছিল। আমারে বলল যে, আর কিছুদিন যাক, তোমার ভাইকেও আমি আমার জায়গায় নিয়ে আসবো। যাই হোক, মোটামুটি আমাদের সুখেই দিন কাটতেছিল। কিন্তু এগুলো আমার শাশুড়ির সহ্য হতো না, যে সব কিছু কেন আমার কাছেই তার ছেলে ছেড়ে দেয়। আমাদের সাথে কিন্তু আমার ননদও থাকতো। আমার ননদ ডিভোর্স হয়ে ২টা বাচ্চা নিয়ে আমাদের সাথে একসাথেই থাকে। সারাদিন আমার ননদ আর আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। আমারে দিয়ে রান্না বান্না সব কাজ করাতো। তারা দুজন কোনো কাজ করতো না। আমার ননদ যদি কোনো কাজ করতে যেত, আমার শাশুড়ি ডাক দিত, তোর করার দরকার নেই, ওইটা বৌমা করে নেবে। আমি কাজরে কখনো ভয় পাই না। আমিও বলতাম, আপা আপনি ওঠেন, আমি করে নেব। উঠতে বসতে আমার শাশুড়ি আমাকে অনেক রাগ ধাক বকাঝকা, খুব ছোট করে কথা বলা, মানুষের ভিতর অপমান করা, এইভাবে করতে করতে প্রায় ৩-৪টা বছর পার হলো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমার স্বামীকে বললে আমার স্বামী কখনো প্রতিবাদ করতো না। সে তার মা বাপকেও ভালো রাখতে চায়, আমাকেও ভালো রাখতে চায়। কিন্তু এটা নিয়ে আমার অনেক মাথা গরম হয়ে গেল। এক পর্যায়ে অনেক বাদাবাদি করে ও আমার গায়ে হাত তুললো। আমি বললাম, আমাকে দেশে পাঠিয়ে দাও। আমার স্বামীর অনেক টাকা পয়সা নিয়ে আমি দেশে চলে আসলাম। ও আচ্ছা, এর ভিতর আমার ২টা মেয়েও হয়ে যায়। মেয়ে ২টাকে সাথে করে নিয়ে আসলাম। স্বামী ছাড়া যখন বাপের বাড়ি থাকতে লাগলাম, অনেক ছেলেরা অনেক কথা বলতে লাগলো। জানি না এক ছেলের মোহে পড়ে আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম। তারপর এই ছেলের সাথে আমি বিয়ে করলাম। এই ছেলে আমাকে অনেক স্বপ্ন দেখাইলো, কিন্তু ওর ধান্দা ছিল আমার টাকা পয়সার দিকে। ও বলল, তোমার মেয়েদের আমি মেনে নেব। বিয়ের ২ মাস পরে বলে, মেয়ে ২টা তোমার মার কাছে রাইখে আসো। আমি সে জায়গাও রাজি হলাম, মেয়ে ২টাও মার কাছে রাইখে আসলাম। কিন্তু এই স্বামী আমার যত টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়ে আমাকে খুব অবহেলা করা শুরু করলো। আমাকে খুব নির্যাতনা করে। আমার ঘরের চারপাশেই প্রতিটা রুমে রুমে সিসি ক্যামেরা। আমি যেন কারোর সাথে কথা না বলতে পারি, কারোর সাথে দেখা না করতে পারি, এই ব্যবস্থা করলো। এদিকে আমি ঠিক পেলাম আমার স্বামী আর একটা মেয়ের সাথে পরকীয়া করে। আমাদের মতন মেয়েদের সুখে থাকলে ভূতে কিলায়। এটা আমার কথা না, এটা আমার পাশের বাসার ভাবির কথা। ওই যে একটা ডায়লগ বের হইল না, হাউরি হারা দিন কাজ করা, এজন্যই স্বামীরে তালাক দিছি। এখন কি লাভ হইছে তাতে? যে যেখানে যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলবেন।